হাদিস শরীফে রাসূল বলেন প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, পা, জিহ্বা থেকে পান আছে, আল্লাহ কোন প্যাঁচ লাগায় আর পিঠাটাই হাতের উপরে বলে, জিহ্বায় প্যাঁচ লাগাইব, থাপ্পড় লাগবে আমার কানে, পানা চায় আল্লাহ, জিহ্বার অত্যাচার থেকে আমাকে মাফ করো। ঠিকই তো, প্যাঁচ তো জিহ্বায় লাগাই দিছে কথা বইলে। একই জিহ্বা এমন এক অস্ত্র, এই জিহ্বাটা নাড়ায়া কোন একটা বিধর্মী যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ঈমান হয়ে গেছে। একই জিহ্বার আওয়াজে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, বেঈমান হয়ে গেল। একই জিহ্বায় দিল সব আউলে। আমার দেশের মানুষ আই ওয়াশ করেছে এদের, বলে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। চিনি পানি মিললে যেমন এক, আলাদা হয় না, ধর্ম রাজনীতি দুটোটা এক, এর কোনো আলাদা কিছু না। রাসূল রাষ্ট্র চালাইছেন, সত্য কথা বলতে তো টেনশন কেন? আবু বকর দেশ চালাইছেন, ওমর চালাইছেন, ওসমান চালাইছেন, হযরত আলী চালাইছেন, সুলাইমান নবী তো গোটা দুনিয়া চালাইছেন, নাকি জানেন না? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এ সমস্ত ঘটনা কোরআনে আছে। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। মানুষ জবাই করা, মানুষের বাড়ি ঘরে আগুন লাগায় দাও, এটা ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি? কর্মচারীর ঘাম পড়ার আগে বেতন দাও। আর ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি কি? কাম কইরাও বেহুশ হয়ে যাবি, বেতনের জন্য রাস্তা আন্দোলন করবি, পুলিশের পিঠে খাবি, তারপরও বেতন দেওয়া হবে না। সব চান্দাবাজ ধান্দাবাজেরা জানে ইসলাম শান্তির মূল ঠিকানা, এরপরও মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য চান্দাবাজ আর ধান্দাবাজেরা ইসলাম মানে না, বলে ঠিক ইসলাম। এই যে বক্তব্য দিতে গেলেই বলবে ইসলাম শান্তির ধর্ম, বলে না? সবাই বলে, মানে না কেন? ধর্মের কথা বলে, ধর্ম মানে না, এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে, ধর্ম মানে না, এই কি? ধর্মের ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটা মনে প্রাণে যদি এই কথা বলেই ফেলে যে ইসলামে রাজনীতি নাই, তাহলে তার ঈমান চলে যাবে সাথে সাথে। কি বুঝাইলো তার কথার দ্বারা? যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। খুব হুঁশ। বর্তমান বাংলাদেশে রানিং এখনো আমাদের আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না নাই? বিবারিয়া আপনাদের পাশে না? ওই যে আমজাদ হোসেন আশরাফি বক্তা, দামাত বারাকাতুহুম, আমাদের মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ হাফিজি হুজুরের জামাতা। সরকার চাউল বরাদ্দ দিছে, এটার বস্তা বাইন্দা সাইকেলের পিছনে লয়ে মানুষের বাড়ি যায়, নিজে মাইপা দিয়ে আসে। আলেম যদি মানুষের দায়িত্ব নেয়, কিছু হোক না হোক, দুর্নীতি আর চুরি হবে না। তবে আলেম এটা চায় না। ওই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর ডিসিএসপির চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য অনেক বেশি। কিন্তু জুলুম যখন করে, তখন আলেমদের কর্তব্য হয়ে যায় মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য ওই জায়গা দখল করা। না হয় যে চালাক দশ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠছে ওই দিন ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। কিন্তু কেউ বলে না আমরা ক্ষমতায় যাব, বলছে উপদেশটা যে হোক না হোক দরকার নেই, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার। আর কিশোরগঞ্জের মানুষ নাকে তেল লাগায় ঘুমায় স্বাধীন স্বাধীন বলে। দেশ স্বাধীন হইলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কেন? খবর নেই। সারাদিন ফেসবুকে কি দেখো? খবর নেই।
মুসলমান তো স্বাধীন বলে ওদিন নাক টেনে ঘুমাবে যেদিন ইসলামের স্বাধীন হবে। আল্লাহ হেদায়েত দান করুন।